কলকাতা পুলিশের পক্ষ থেকে এই কলকাতার নিরাপত্তার স্বার্থে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হচ্ছে। বলা চলে কলকাতায় নারী নিরাপত্তা বাড়াতে আরো বেশ কিছু ভূমিকা গ্রহণ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে, এবং সেই বিষয়ে আজকে এই লাইভে আলোচনা করব। আপনারা জানেন যে কলকাতা পুলিশের 2018 সালে জুলাই মাসে সম্ভবত, মূলত 11ই জুলাই যদি খুব একটা ভুল না বলি, তো 2018 সাল থেকে শুরু হয়েছিল কলকাতা পুলিশের একটি মহিলা পুলিশের বিশেষ টিম, যা উইনার্স টিম নামে পরিচিত। আপনারা জানেন যে সাদা রঙের স্কুটিতে করে, কখনো ব্ল্যাক পোশাক পরে তারা ঘুরে বেড়ান, বা কখনো সাদা পোশাকেই ঘুরে বেড়ান মহিলা টিম, এবং তারা টহল দেন, বিভিন্ন জায়গায় পেট্রোলিং করেন, বিভিন্ন পার্কে করেন, স্কুলে করেন, জনবহুল এলাকায় করেন, শপিং মলে করেন, কিংবা যেখানে সকালবেলা ঘুরতে বেরোয় মানুষজন, অর্থাৎ মর্নিং ওয়াকে বেরোন, সেই সমস্ত জায়গাগুলিতে, যেমন ময়দানে, রবীন্দ্র সরোবরে, এই সমস্ত জায়গাগুলিতে করে থাকেন এই টহল বা এই পেট্রোলিং কিন্তু চলে। যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে এবারে আলোচনা করব, সেগুলো হচ্ছে যে বেশ কিছু গুরুত্ব বাড়ানো হয়েছে এবং বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে এক্ষেত্রে উইনার্স টিমের জন্য। এমনটাই পুলিশ সূত্রে খবর যে অপটিক এবং এফেক্টিভ দুটো রকমেই টহলদারি চলছে। অপটিক টহলদারি মানে হচ্ছে যে সেখানে শুধুমাত্র কোনো জাস্ট মানে শুধুমাত্র টহলদারি থাকবে, এবং যেখানে দাঁড়িয়ে মানে বুঝতে পারবেন না যে উইনার্স টিম সেখানে আছে কি নেই। সামান্য পুলিশ একদম নর্মাল ড্রেসে তারা দাঁড়িয়ে থাকবেন বিভিন্ন জায়গায়, যেমন মূলত ছুটির দিনগুলো মূলত, যেমন ধরুন বিভিন্ন রেস্তোরাঁতে হতে পারে, কিংবা ধর্মতলার জায়গাগুলোতে, সেখানে নর্মালি পুলিশ দাঁড়িয়ে থাকবে। এবং অপটিক টহলদারিতে কি হয়, কখনো কখনো পোশাকেও দাঁড়িয়ে থাকবেন, তাতে কিন্তু কোনো রকম কোনো অ্যাকশন হবে না, কিন্তু যেটা দেখা যায় যে অপরাধ, সেই অপরাধ কিন্তু কমতে থাকে। অর্থাৎ পুলিশ যেখানে থাকবে সেখানে অপরাধীরাও কিন্তু সজাগ থাকবে, তারা এই ধরনের কাজকর্ম করবেন না, ইপটিজিং এর মতো কাজকর্ম করবেন না। এবং সেই বিষয়টা যেমন রাখা হচ্ছে, একইভাবে এফেক্টিভ কিছু টহলদারিও চলছে। বিভিন্ন যে স্কুলগুলো রয়েছে, বিভিন্ন কলেজগুলো রয়েছে, যেখানে দেখা যায় যে মহিলারাও রয়েছেন এবং পুরুষেরাও রয়েছেন, এবং শপিং মল, এবং সেখানে কিন্তু এই টহলদারি চলছে। একই সঙ্গে রবীন্দ্র সরোবর, প্রিন্সেপ ঘাট বা এই ধরনের জায়গাগুলো, যেখানে যেখানে মানুষজনের প্রচুর ভিড় দেখা যায়, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু কলকাতা পুলিশের উইনার্স টিমের পক্ষ থেকে টহলদারি করা হচ্ছে। অর্থাৎ এফেক্টিভ যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেখানে দেখা যাচ্ছে। এবং উইকেন্ডের দিকে একেবারে আধিকারিক, কলকাতা পুলিশের যে উইনার্স টিমের আধিকারিকেরা, তারা কিন্তু সেখানে থাকছেন এবং তারাও কিন্তু টহল দিচ্ছেন। অর্থাৎ নারী নিরাপত্তাকে আরো জোরদার করতে কলকাতা পুলিশের পক্ষ থেকে এই রকম ব্যবস্থা করা হয়েছে। উইনার্স টিমের যে শুভারম্ভ হয়েছিল, বা বলা চলে উইনার্স টিম তৈরি হয়েছিল 2018 সালে, সেই উইনার্স টিমকে দিয়ে আরো নতুন করে সজাগ করা হচ্ছে এবং আরো নতুন করে নানান পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে নারী নিরাপত্তা বাড়াতে। সব মিলিয়ে কলকাতা শহরে নারী নিরাপত্তা বাড়াতে এই ভূমিকা পালন করছে কলকাতা পুলিশ। এবার দেখার যে এই সমস্ত টহলদারি বা এই যে নতুন নতুন উদ্যোগ, তাতে কতখানি সুবিধে হয় এবং কতখানি নারী নিরাপত্তা বৃদ্ধি পায়, এই সমস্ত বিষয়ে কিন্তু আমাদের নজর থাকবে। আপাতত এই পর্যন্ত।